ওই নবীর সাহাবী আনাস ডাক দিয়ে বলে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কই বলেছেন আমি শুনেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মুসলমানেরা, তোমাদের ইসলাম ততক্ষণ পর্যন্ত মোকাম্মল হবে না, তোমাদের দিন ততক্ষণ পর্যন্ত মোকাম্মল হবে না, তোমাদের ধর্ম, তোমাদের ইয়াদগারি, তোমাদের ওয়াফাদারি, তোমাদের ঈমান, তোমাদের আকীদা, তোমাদের আমল ততক্ষণ পূর্ণতা পাবে না। এক কথায় লা ইউমিনু, ততক্ষণ তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে যা আছে, হোক সে মা, হোক সে বাবা, হোক সে ভাই, হোক সে স্ত্রী, হোক সে সন্তান, হোক সে আপনার ব্যবসা প্রতিষ্ঠান, হোক সে আপনার গাড়ি বাড়ি ইত্যাদি ইত্যাদি, আল্লাহর হাবিব বলে সবগুলার যে যতক্ষণ আমি রাসূলকে যতক্ষণ তুমি বেশি ভালোবাসতে পারবে না, আল্লাহর কসম ততক্ষণ তোমার ঈমান পূর্ণতা পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে বোঝা গিয়েছে দুনিয়ার জমিনে যা আছে, নবী বলতে বলতে ওয়ান নাসি আজমাইন বলে ওই শব্দকে বলেছে যে দুনিয়াতে এক কথায় যা যা আছে সবগুলার চেয়ে সৃষ্টি জগতে আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের যে এলান আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেটা হচ্ছে আসমানে জমিনে খালেক হিসেবে একজন আমি আল্লাহ আছি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ হিসেবে বা আল্লাহর অংশ হিসেবে আসমান আর জমিনে কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ এক, যার কোনো শরীক নাই, আল্লাহুস সামাদ, তিনিও মুখাপেক্ষী, আল্লাহ বেনিয়াস, আল্লাহর কোনো কিছুর দরকার নাই। আমরা সেই আল্লাহর গোলামি করি যে আল্লাহ হাত থেকে মুক্ত, মুখ থেকে মুক্ত, জবান থেকে মুক্ত, চোখ থেকে মুক্ত। দুনিয়ার মানুষ দেখার জন্য চোখ লাগে, আল্লাহ দুনিয়ার সবগুলা দেখে কিন্তু চোখের দরকার। এটার নাম আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস, রবের এগুলার দরকার নাই। আমরা বলার জন্য মুখ লাগে, আর আল্লাহ বলে, কোরআন আল্লাহর বাণী, কোরআনের প্রত্যেকটা লাইন আল্লাহ বলেছে, হুবহু সেটা আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেই আল্লাহর বলতে মুখের দরকার হয় নাই, পড়ে নাই। কারণ কি? কয় আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ। বান্দার দরকার মুখ বলার জন্য, কিন্তু মুখ আল্লাহর দরকার নাই। তো আমরা যদি কিছু বানাইতে চাই, হাতের দরকার, আর আল্লাহ আসমানটা বানাইলো, জমিনটা বানাইলো, হাতের দরকার পড়ে নাই। কথা বলেন ঠিক নেবে? কারণ আমার রবের শান হচ্ছে আল্লাহ কুন হ বললে তো ফায়াকুন হয়ে যায়। কথা ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ হো বললে হয়ে যায়, সেখানে হাত লাগে না। তো সেই আল্লাহ বলছেন আশাদ্দু হুব্বান লিল্লাহ, আমি যেহেতু তোমার রব, তোমারে বানাইলাম, দুনিয়াতে পাঠাইলাম, সুন্দর একটা জিন্দেগি দিলাম, তোমাকে মা দিলাম, বাবা দিলাম, তোমাকে একজন রাসূলকে দিলাম, যে রাসূলের উম্মত হতে আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেকে চেয়েছে। কিন্তু আমি আল্লাহ, তুমি উম্মতকে না চাইতো, তুমি আমার কাছে চাও নাই, আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করার সুযোগও পাও নাই। তুমি না চেয়েছো, তুমি চাওয়ার সুযোগও পাও নাই, কিন্তু আমি আল্লাহ তোমাকে দয়া করে, মায়া করে কুনতুম খায়রা উম্মাতিন বানিয়েছি, আমার নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। সুতরাং বান্দা, ওই জমিনে যাওয়ার পরে আশাদ্দু হুব্বান লিল্লাহ, আমি আল্লাহর ভালোবাসাটা সৃষ্টি জগতের উপরে রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। স্রষ্টা হিসেবে একজন, তিনি কে? তার ভালোবাসা, একটু জোরে বলুন, তার ভালোবাসা। 2 নাম্বার আল্লাহ বলছেন কোরআনুল কারীমের সূরা তাওবার 24 নং আয়াত দিয়ে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহ বলেন তোমার মা, তোমার ভাই, তোমার স্ত্রী, তোমার সন্তান সন্ততি, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার সেই ব্যবসা যেটাতে তুমি লস খাওয়ার বয়ে দিন রাত গোজার করো, সেই ব্যবসার চেয়ে বেশি তোমার সেই পছন্দের বাসস্থান যেটাকে
অত্যন্ত সুন্দর করে চমৎকার করে সাজাইলা। দুনিয়ার মানুষ, সে হোক রিক্সাওয়ালা, হোক সে দিনমজুর, হোক সে ঠেলা গাড়িওয়ালা, হোক সে সিএনজি ড্রাইভার, হোক সে চাকরিজীবী, হোক সে ডাক্তার, হোক সে মাস্টার, হোক সে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, প্রত্যেকের একটি দাবি, সুন্দর একটি বাড়ি বানানোর কথা বলেন। কথা বলেন, কথা বলেন। আল্লাহ বলছেন ওয়ামাসাকিনু তারদাউনাহা, সেই পছন্দের বাসস্থানের চেয়ে বেশি, সেই পছন্দের ওয়াশিরাতুকুম, বংশের ধমনী আমাদের সমাজ আছে না নাই? আমি চৌধুরী বাড়ির ফোলা, আমি খান বাড়ির ফোলা, আমি মুন্সি বাড়ির ফোলা, বলে আছে না নাই? জোরে জোরে আছে না নাই? বাবার আমার, আল্লাহর কোরআন বলছে এই সবগুলোর চেয়ে বেশি আসাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহর ভালোবাসাটা বেশি হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, একটু আগে আল্লাহ যা যা বলেছেন সবগুলার চেয়ে বেশি আল্লাহকে ভালোবাসতে হবে। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহকে সবগুলার চেয়ে বেশি ভালোবাসতে হবে। ওয়া রাসূলিহি, এরপরে খালেক হিসেবে আল্লাহকে সবচেয়ে উপরে রাখার পরে জমিনে মাখলুকের ভিতরে যা যা আছে আল্লাহ বলছেন এই সবগুলার ভিতরে আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। জোরে বলে, আমার নবীকে সবচেয়ে বেশি। আজকে তারা বলে কোরআন হাদিসের কোথাও নাই। সূরা তওবার 24 নং আয়াত কি ছিঁড়ে ফেলে দেয়া যাবে? বলেন বলেন বলেন। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এই সবগুলোর চেয়ে আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। এটার প্রমাণ সাহাবায়ে কেরাম দিয়ে দিয়েছেন কিভাবে। আল্লাহ তো বলেছে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ তো এগুলার চেয়ে বেশি রাসূলকে এবং আল্লাহকে ভালোবাসতে বলেছে। এখন সেটার প্রমাণ কি সাহাবারা দিয়েছে? আমাদের প্রত্যেকটা দলিলে আল্লাহ আল্লাহ রাসূলের পরে এই আয়াতের বিধি বিধান মানে যারা সবচেয়ে বেশি অগ্রগামী তারাই হচ্ছে সাহাবা। কারণ সাহাবা মানে ওই জাতে পাক যারা মুস্তাফার কদম থেকে দ্বীন শিখেছে। সাহাবা মানে ওই জাতে পাক যারা দ্বীনের প্রত্যেকটা বিধানকে পুঙ্খানুপুঙ্খভাবে মান্য করেছে, পালন করেছে। আসুন তাদের জীবনী থেকে টিকা নেই, শিক্ষা নেই ও আল্লাহর নবীর সাহাবারা। বরং আল্লাহ তো সূরা তওবার আয়াতে বলেছে আল্লাহ আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। তো আপনারা কি ভালোবেসেছিলেন? আমরা একটু প্রব চাই, প্রমাণ চাই, একটু দেন না। তখন ঈমান উত্তর দিবে অবশ্যই অবশ্যই। তার প্রমাণ সাহাবায়ে কেরাম দিয়েছে হিজরতের দিন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবারা আমার, আমরা সবাই জানি আল্লাহর নবী মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করেছে। আল্লাহর নবী মক্কাতুল মুকাররমা ছেড়ে আল্লাহর নির্দেশে আল্লাহ যখন আল্লাহর হাবিবকে নির্দেশ দিলেন ইয়া রাসূলুল্লাহ মক্কার মধ্যে আপনি আর থাকবেন না। আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, ইয়া রাসূলুল্লাহ ও মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিন, বিশাল বিস্তীর্ণ মরু প্রান্তর এই জমিন, এই বিশাল বিলাদ, এই বিশাল ভূমি আমি আল্লাহ বানাইলাম। এই আরদের জমিনের যেই জায়গায় মন চায় আপনি হিজরত করতে পারেন। ইয়া রাসূলুল্লাহ মক্কার মানুষ আপনাকে আর সহ্য করতে পারছেন না। ও মদিনাওয়ালা, আবু জাহলের নেতৃত্বে, উতবা সাহেবের নেতৃত্বে, আবু সুফিয়ানের নেতৃত্বে ইয়া রাসূলুল্লাহ আপনাকে মারার জন্য 40 জন পালোয়ান এসেছে, মতান্তর 100 জন এসেছে। তারা আপনার বাড়ির চতুর্পাশকে ঘেরাও করে রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ তারা সুযোগ সন্ধানী হয়ে সুযোগের অপেক্ষায় তারা আপনার পাশের আপনার গড়ের দরজার সামনে দাঁড়ায় আছে। রাসূল আপনাকে আমি নির্দেশ দিলাম আপনি বের হয়ে চলে যান, মক্কার জমিন আর থাকার দরকার নাই। মক্কার জমিন থেকে আপনি মন যেদিক চাই হিজরত করেন। আয়াতে এইভাবে এসেছে। এরপর আল্লাহ নবী বাইরে গেলেন, দেখে কাফেররা বেষ্টনী হয়ে আছে, দাঁড়িয়ে আছে, কাতার হয়ে আছে, আল্লাহ নবীকে ঘেরাও করে ফেলেছে। আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ হাত মাটির মধ্যে রাখেন, মুষ্টিবদ্ধ মাটি নেন, কাফেরদের দিকে নিক্ষেপ করেন। আল্লাহ নবী মক্কাতুল মুকাররমার সেই
আরব থেকে জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে যখন কাফেরদের দিকে নিক্ষেপ করলেন, ওয়াজআলনা মিন বাইনা আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহর কোরআনের দাবি, তখন আল্লাহর হাবিবের নিক্ষেপিত দুলি কংক্রিটের বাড়ির কোণার মাধ্যমে কাফেরদের চারপাশে উপরে নিচে প্যাকেট করে ফেলেছে। তাদেরকে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল দোয়া মানলেন, আল্লাহ তাদেরকে কভার করে ফেললেন। সামনেও দেওয়াল দিয়ে দিলেন, উপরেও দেওয়াল দিয়ে দিলেন, আর তাদের পিছনে দেওয়াল দিয়ে দিলেন। যেভাবে আল্লাহ নীল নদকে ছেড়ে মুসাকে পার করেছে, সেইভাবে আল্লাহ কাফেরদের মাঝখানে আল্লাহর হাবিবকে পার করেছে। রাসূল এবার হিজরত করেন। সেদিন রাতে আল্লাহর নবী সিদ্দিক আকবরকে নিয়ে গারে সৌরের সেই গুহার মধ্যে 3 দিন কাটিয়ে এরপরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মদিনার জমিনে হিজরত করলেন। সাহাবায়ে কেরাম খবর পাইলেন, একজনের পর একজন। সর্বপ্রথম মাওলা ওমর যখন খবর পাইলেন, সাহাবায়ে কেরাম এক একজন এক এক পন্থা অবলম্বন করলেন, এক একজন এক এক ভাবে যায়। মাওলা ওমর বলে, আল্লাহর নবীকে আমি ভালোবাসি, সেটা বলতে ভয় কিসের? তিনি এক হাতে তরবারি নিলেন, আরেক হাতে কামান নিলেন, পিঠের মধ্যে তীর নিলেন। এইভাবে সবগুলো নেওয়ার পরে খানে কাবাতে গেলেন। চতুর্পাশ তিনি ঘুরলেন, জিয়ারত করলেন, তাওয়াফ করলেন। এরপর 2 রাকাত নফল নামাজ আদা করলেন। এরপরে কাফেরদের প্রতিনিধি যারা দায়িত্বশীল ছিল, নেতা ছিল, তাদেরকে ডাক দিয়ে বলে, এই অমুকের ছেলে অমুক, বাবার নাম ধরে ধরে ডাক দিয়ে মাওলা ওমর ডাক দিয়ে বলে, অমুকের ছেলে অমুক, তুই যদি তোর মারে বিধবা, তুই যদি তোর মারে সন্তান হারা বানাইতে চাস, তোর স্ত্রীর যদি বিধবা বানাইতে চাস, তোর সন্তানদেরকে যদি এতিম বানাইতে চাস, তাহলে এই মুহূর্তে আমি তোদের মক্কার জমিন ছেড়ে নবীর জন্য মদিনায় যাচ্ছি, আমার সামনে বাধা হয়ে দাঁড়া। জুড়ে বলে দাঁড়া, তোর ক্ষমতা থাকলে কেউ দাঁড়াই নাই। তো এইভাবে সেদিন মাওলা ওমর নয়, মাওলা ওমর নয়, মাওলা ওমর নয়, আল্লাহ নবীর প্রত্যেকটা সাহাবী নিজের মাকে ছেড়ে রাসূলের জন্য মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করেছে। নিজের বাবাকে ছেড়ে রাসূলের জন্য মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করেছে। অনেক সদ্যবিবাহিত আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম ছিল, তারা আল্লাহ নবীর সেই হিজরতের সংবাদ শুনে নবীজির জন্য তারা মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করেছে। অনেকে সন্তানকে ছেড়ে, নিজের গাড়ি বাড়ি ছেড়ে, পছন্দের বাসস্থান ছেড়ে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য ছেড়ে তারা আল্লাহর নবীকে যে বেশি ভালোবেসেছে সেটার প্রমাণ দিয়েছে হিজরতের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যবসা মক্কায়, তারা ব্যবসা ছেড়ে নবীর জন্য চলে গেল মদিনায়। তাদের মা মক্কায়, তারা মাকে ছেড়ে নবীর জন্য চলে গেল মদিনায়। তাদের বাবা মক্কায়, তারা বাবাকে ফেলে নবীর জন্য চলে গেল মদিনায়। তাদের স্ত্রী মক্কায়, নবীর জন্য তারা স্ত্রীকে ফেলে চলে গেল মদিনায়। তাদের সন্তানরা মক্কায়, তাদের পছন্দের গাড়ি বাড়ি, ব্যবসা বাণিজ্য, স্থাবর অস্থাবর প্রত্যেকটা সম্পদ, তাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বংশ যারা আছে সবাই মক্কায়। নবী যখন মদিনায় চলে গেল, তখন নবী যখন এক পাল্লায় উঠে গেল, গোটা দুনিয়া যখন আরেক পাল্লায় চলে গেল, সাহাবায়ে কেরাম খোদা কি কসম ওই দুনিয়াকে বেছে নেই নাই। যেই দুনিয়াতে মা আছে, নবী নাই, সেই দুনিয়াতে, সেই জায়গায়, সেই স্থানে তারা থাকে নাই। যে স্থানে ব্যবসা আছে, নবী নাই, সেই স্থানে তারা থাকে নাই। যে স্থানে নিজের ছেলে আছে, নবী নাই, সেই স্থানে তারা থাকে নাই। তারা নবীর জন্য সব কুরবান করে নিজের 3.5 হাতের বড়ি নিয়ে মদিনায় চলে গেছে। কথা বলেন ঠিক নেবে? প্রমাণ দিয়েছে আমাদের জীবনের চেয়ে আমাদের কাছে নবীর দাম বেশি। আমাদেরকে ওই রকম হবার দরকার আসলে নাই। তো আসতে বলেন, জোরে বলেন। বলি ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসিতে হয় নবীকে বাসন। নবী তারানে वाला, নবী बचाने वाला, नबी तराने वाला, नबी बचाने वाला। अरे जानेरी চেয়ে ওদিকে প্রিয় পানেরি চেয়ে ওদিকে ভালো নবীকে বাসন। ভালো যদি বাসিতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসিতে হয় নবীকে বাসন। আরে সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাথে সাগরের পানি দিল
তৃষ্ণা মিটিবে না। কথা বলেন ঠিক কিনা? আরে সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটিবে না। আরে কাউসারের পানি দিবে শাহে মদিনা। কথা ঠিক কিনা? আরে কৌসারের মালিক যিনি, কৌসারের মালিক যিনি, তাগাকে চিনুন। ভালো যদি বাসিতে হয় নবীকে বাসুন, ভালো যদি। আরেক আশেক আরেকভাবে লিখছে, আরে ও গো রব্বানা তুমি করেছো ঘোষণা পাক কোরআনে, তুমি রাজি হবে না তোমার হাবিবের ভালোবাসা বিনে। আরে আমল করতে গিয়ে সেই সব আয়াত, আমল করতে গিয়ে সেই সব আয়াত, আরে সন্নিধির উপরে এসেছে অকাতরে, সন্নিধির ওপরে এসেছে অকাতরে, আঘাতের পরে আঘাত, নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ, নবীকে ভালোবাসি বলে মোদের বড় অপরাধ। কথা বলেন। আজকে মোটামুটি রাসূলুল্লাহর পক্ষে থাকতে আমাদের অনেক ভাই অনেকভাবে নানা জুলুম নির্যাতনের শিকার হচ্ছে। কথা বলেন। অনেককে তো আবার কবর থেকে উঠে তুলে লাশ জ্বালাইও দেয়া হচ্ছে, যেগুলো আমরা ইয়ামে জাহেলিয়াতে দেখি নাই সেগুলো এখন ঘটছে। না জানি কিয়ামতের আগে আর কি কি হয়। আল্লাহ যারা বোঝে না তাদের বোঝার তৌফিক দান করুন। তো জোরে বলি, মহাব্বতে বলি, তাদের পরিবর্তনের দরকার আছে না নাই? হেদায়েতের আলো তাদের ভিতরে প্রবেশ করানোর, তাদেরও রিসিভ করে নেওয়ার দরকার আছে না নাই? কারণ আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছিল এই হতভাগাদেরকে পরিবর্তন করার জন্য। ঠিক কি না? ঠিক কি না? রাসূলুল্লাহ যেই সুন্দর একটি স্বপ্নের সমাজ বিনির্মাণের সেই দীর্ঘ প্রত্যাশা নিয়ে দুনিয়ার জমিনে এই মাসের 12 তারিখ তাশরীফ এনেছিলেন। আল্লাহ পাক আমরা উম্মতদেরকে সেই নবীর স্বপ্নের সমাজ বিনির্মাণ করার তৌফিক দান করুন। আমি পড়ি মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার এবার আসেন পৃথিবীর শ্রেষ্ঠ হাদিস বিশারদ ইমাম বুখারী। যে ইমাম বুখারী শরীফ বা সহিহ না পড়লে আলেম হওয়া যায় না। দুনিয়ার এই জমিনবাসীকে যিনি সবচেয়ে বিশুদ্ধ হাদিসের কিতাব উপহার দিলেন, সেই ইমাম বুখারী, তিনি আমার নবীর প্রেম বর্ণনা করতে গিয়ে কি ভাব রচনা করেছেন অবাক হয়ে যাবেন। তিনি তার কিতাব সহিহের মধ্যে, বুখারী শরীফ আমরা যেটাকে বলছি সেটার নাম সহিহ। পূর্ণ নাম যদি বলে সহিহুল আল জামিউল মুস্তাদ সহিহুল মুখতাসার মিন উমুরি অথবা মিন আহাদিথি অথবা মিন আকওয়ালি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা বুখারী শরীফের নাম। ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী তিনি এই তার সহিহের মধ্যে অথবা সহিহ বুখারীর মধ্যে চমৎকার আল্লাহর নবীর ভালোবাসাকে কেন্দ্র একটি বাব রচনা করেছেন। রাসূলের ভালোবাসা প্রকাশার্থে বাবের নাম দিয়েছেন বারো হব্ব রাসূলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তিনি শিরোনাম নোট করেছেন কয় নবীর ভালোবাসার নাম ঈমান। এরপরে যে কিতাব সহিহ মুসলিম, ইমাম মুসলিম তার সেই সহিহ মুসলিমের মধ্যে
আল্লাহ নবীর ভালোবাসা রক্ষার্থে তিনি হাদিস এনেছেন। তার ওই বাবের পরিচ্ছদের তিনি এইভাবে শিরোনাম দিয়েছেন, বাবু জবি মাহাব্বতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আকসারা মিনাল আহলি ওয়াল ওয়ালাদি ওয়াল ওয়ালিদি ওয়ান নাস আজমাইনা ওয়া ইতলাকি আদামিল ঈমানি আলা মান লাম ইউহিব্বুহু হাযিহিল মুহাব্বা। হয় আল্লাহর নবীকে নিজের জান, নিজের মাল, নিজের স্ত্রী, নিজের পুত্র, নিজের সন্তান সন্ততি সম্পদ সবগুলার চেয়ে বেশি ভালোবাসার নাম হচ্ছে ঈমান। জোরে বলেন। এবার পরিচ্ছদ তো বললাম, হাদিস কি আনলো? সেই ইমাম বুখারী শরীফের প্রথম খণ্ডের 14 নং হাদিসে এনেছে। ইমাম মুসলিম শরীফের প্রথম খণ্ডের 77 নং হাদিসে এনেছে, যেটা সুন্নিদের মুখস্থ। আল্লাহর নবী বলেছেন, হযরতে আনাস বিন মালিক জি হাদিস আমাদেরকে বর্ণনা করে শুনিয়েছেন। আনাস বলছেন, কথা আমার নয়, কথা নবীজির। ও আনাস আমার নবীর কলিজার টুকরা সাহাবী, যাকে রাসূলুল্লাহর দোয়া বলা হয়, যাকে খাদামুর রাসূল বলা হয়, যিনি আমার নবীর ছায়ার মতো 10টি বছর খেদমত করেছে, সেই হযরতে আনাস কেমন তিনি আমার নবীর কদমে আসেন কিভাবে দেখেন। আনাসের মা আল্লাহর নবীর কদমে গেলেন, তিনি দেখছেন আল্লাহর নবীকে ভালোবেসে এক একজন এক একটা দিচ্ছে। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় এক একজন রাসূলের কদমে গিয়ে গিয়ে এক একটা দিচ্ছে। আনাসের মা দেখছেন একজন এইটা দেই, আরেকজন ওইটা দেই, আরেকজন এইটা দেই, আরেকজন ওইটা দেই। আনাসের মা গরিব, তার দেওয়ার মতো রাসূলকে কি শোনাই। তিনি ডানে তাকাইলেন, দেখে তার কি শোনাই, বামে তাকাইলেন, দেখে কি শোনাই। তার সঙ্গে করে একটা ছোট্ট 10 বছরের নবজাতক সন্তানকে তিনি নিয়ে গিয়েছিল। সেদিন আনাসের মা কত বড় মহিয়সী নারী। ও দুনিয়ার নারীরা শুনেন, নিজের সন্তানকে যদি রাহে হকে মুস্তাফার দ্বীনের জন্য, রাসূলুল্লাহর মহব্বতের জন্য, আল্লাহ নবীর কদমে যদি আপনারাও আপনাদের সন্তানদেরকে যদি উৎসর্গ করতে পারেন, দিয়ে দিতে পারেন, আল্লাহর কসম করে বলছি, আপনাদের সন্তান আনাস বিন মালিক না হলেও আনাসের গোলামের 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 গোলাম হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আনাসের মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব, আমার তো দেওয়ার কিছু নাই নবী, আমি আমার সন্তানকে আপনার কদমে দিয়ে দিলাম। যে বাবা তোমার বয়স কত? হ্যাঁ তুমি একটু দাঁড়াও, সবাইকে একটা সালাম দাও। বলো এবার তোমার বয়স কত? 12। এখানে 10 বছরের বাচ্চা আছে? থাকবে অনেকেই, 10 বছরের অনেক সন্তান থাকবে। একজন তো হাত তুলে ফেলেছে। তোমার বয়স কি 10 বছর? মাশাআল্লাহ, একটু দাঁড়াও। তাহলে হযরত আনাস কি এই বয়সে তার মা নবীর কদমে দিয়ে দিয়েছে? সুবহানাল্লাহ জোরে বলেন। এবার তুমি বসো। সন্তান আমাদের ঘরেও আছে না নাই? আলহামদুলিল্লাহ, আমারও একটা কন্যা সন্তান দুনিয়াতে আছে। বয়স 21 মাস বর্তমানে চলছে। বলুন, যারা বাবা আছেন, নিজের ছেলে বা মেয়ে যেই হোক না কেন, মেয়ে হইলে তো আরো বেশি মহব্বত, ঠিক নেবে ঠিক? যারা মেয়ে ভর বাপি তারা খুঁজতে পারিবেন। আইন বাবা, তো নিজের সন্তান, বাবাকে যদি প্রশ্ন করা হয়, এ বাবা তোমার সন্তানের ব্যাপারে এক লাইন বলো, তাহলে বাবারা বলবে আমার সন্তান আমার জীবন। ঠিক নয় ভাল্লাই? ঠিকই বে, তো সস্তা আসতে কেন বড় করি, ঠিক কিনা? আনাসের মায়ের কলিজাও ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। কথা ঠিক নেবে ঠিক? বাবারা আমার, সেই আনাসের মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মদিনাওয়ালা নবী, ও রাহমাতাল লিল আলামিন, আমার তো আপনারে দেওয়ার মতো কিছু নাই। আমার একজন সন্তান আছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানটাকে আপনার কদমে কুরবান দিয়ে দিলাম। ও রাসূলুল্লাহ, আপনি কবুল করে নেন। আল্লাহর নবী তাকে কবুল করেছেন, দোয়া করেছেন। আনাস বিন মালিক আমার নবীর কিছু চমৎকার কথা আমাদেরকে শুনিয়েছেন। আনাস বলছে, আমি আল্লাহর নবীর খাদেম ছিলাম, আল্লাহর নবীর সাথে সফর করার সুযোগ পেয়েছি, যুদ্ধের ময়দানে যাওয়ার সুযোগ পেয়েছি, আল্লাহর নবীর সঙ্গে টাইম পাস করার সুযোগ পেয়েছি। আল্লাহর কসম, আমি আল্লাহর এই জমিনে আল্লাহর নবীর মতো দ্বিতীয় কোনো ব্যক্তি আর দেখি নাই। জোরে বলেন। আমি কেমন দেখেছি? দুনিয়ার মালিক, আমার মালিক এক না। দুনিয়ার কর্মচারী ভুল করলে মালিক তাকে শুধরে দেয়, সংশোধন করে দেয়, হাত ব্যবহার করে
মারধর করে, গালমন্দ করে, কটু কথা বলে, গাড় ধাক্কা দেয়, অনেককে চাকরিচ্যুত করে। আর রাসূলের 10 বছর আমি খেদমত করেছি। আরে ভাই, 10 বছরের বাচ্চা নবীজির খেদমতে আছে, ভুল করতে পারে, শুদ্ধ করতে পারে। আল্লাহ নবীর গোলাম আনাস বলছেন, আমি যখন অশুদ্ধ করতাম, আমি যখন কোনো একটা ব্যতিক্রম করতাম, আল্লাহ নবী আমার গোটা জিন্দেগিতে আমি আমাকে ধমক দিয়ে কোনো একটা শব্দ বলতে আমি দেখি নাই, বরং আল্লাহ নবী আমাকে আদর দিয়ে বুঝিয়ে দিতেন। জোরে বলেন। রাসূল আমাকে শাসন করতেন কিভাবে? কয় আমি যখন ভুল করতাম, আমি যখন উল্টোটা করতাম, হিতের বিপরীত করতাম, তখন নবীজি আমাকে আদর করে ভালোবেসে কাছে টেনে বুকে জড়াই আস্তে আস্তে বুঝাই দিতেন, কটু কথার মাধ্যমে নয়, গরম ধমক ইত্যাদি ইত্যাদি, ঘাড় ধাক্কা, হাত ব্যবহার করে, পা ব্যবহার করে, ইত্যাদি ইত্যাদির মাধ্যমে আল্লাহর হাবিব কোনো কাউকে একটা শব্দ বলে নাই, কথা বলে, বরং যারা রসুলকে আঘাত করেছে নবীজি তাদের হাত ধরে জিজ্ঞেস করেছেন, আপনি কি কষ্ট পেয়েছেন? আঘাত করেছে রসুলকে, আঘাতপ্রাপ্ত হলো আল্লাহর নবী, মারল যিনি তিনি কাফের। রসুল তার হাত ধরে বলছেন, আমাকে আঘাত করতে গিয়ে কি আপনার কষ্ট হয়েছে? আপনি আমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আরে ভাই, আপনি এমন একজন নবী কি দুনিয়াতে আর দ্বিতীয় কাউকে পাবেন? কথা বলেন না, আর কাউকে পাবেন? মাশাআল্লাহ, মারহাবা, আমার ভাই এসেছে, আল্লাহ আমার ভাইয়ের খেদমতকে কবুল করুন। জোরে বলেন। আপনাদের এলাকার সন্তান, কথা ঠিক কি না? ছিলেন তো আপনারা, এদেরকে মূল্যায়ন করবেন। এখানে আমাদের খতিব সাহেব হুজুর আছেন, এখানে আমাদের অসংখ্য আলেম ওলামারা আছেন, এলাকাতে অনেক আলেমজন আছেন, হয়তো মাহফিলে আসার সুযোগ হয় নাই বাইরে প্রোগ্রাম থাকার কারণে। এদেরকে মূল্যায়ন করবেন, আলেমদেরকে কদর করবেন, আলেমদের সম্মান দিবেন এবং সব সময় নিজেকে আলেমদের সাথে রাখার চেষ্টা করবেন। ইমাম আজম, যার মাযহাব আজকে আমরা মানতেছি, তিনি প্রথমে মাদ্রাসায় পড়েন নাই, তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী। তিনি ইমাম জাফর সাদিকের সাথে সোহবতে এইরকম বয়সে ইমাম আজম যখন মোটামুটি একেবারে যুবক, ব্যবসা করছে উড়াদুরা, ব্যবসা করতে দিল্লে উড়াদুরা ব্যবসা করে ইমাম আজমে। এই বয়সে যখন ইমাম জাফর সাদেকের সাথে তার সোহবত হয়েছে, সংস্রব হয়েছে, সম্পর্ক হয়েছে, তখন ইমাম জাফর সাদেক ইমাম আজমের এগুলা দেখে অবাক হয়ে বললেন, ও আবু হানিফা, আমি তোমার ভিতর প্রতিভা দেখছি, তুমি তোমার প্রতিভাকে কাজে লাগাও এবং তুমি আলেম ওলামাদের সাথে ওঠা বসা করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেখান থেকে আলেমদের দ্বারে দ্বারে ঘুরতে 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 এমন একটি কিতাব রচনা করছেন, কুতুবুল হানাফিয়া, যেটাতে ৮০,০০০ মাসালা আছে। কয় হাজার ৮০,০০০ সমস্যার সমাধান দিয়েছেন তিনি এক কিতাবে। সুবহানাল্লাহ পড়বেন না? তিনি তাদঈনু ইলমিল ফিকহ সংকলন বোর্ড গঠন করেছিলেন। ইমাম আজমের কীর্তি যদি আমার মতো নালায়েকরা আজার জীবনও বলে, আজার জন্য যদি বলে, আজাবটা ব্যক্তি আজাবটা রাতেও যদি বলে, শেষ হবে না। কারণ জ্ঞান বিজ্ঞানের একজন প্রজ্ঞাবান ব্যক্তির নাম হচ্ছে ইমাম আজম আবু হানিফা। যাকে নিয়ে বলা যাবে কিন্তু তাকে নিয়ে বলে শেষ করা যাবে? সুবহানাল্লাহ পড়বেন না? তো তিনিও প্রথমে আলেম ছিলেন না, পরে হয়েছেন। তাহলে আমরাও চাইলে আমাদের সন্তানদেরকে বানাইতে পারি কি পারি না? অনেকে বলবেন, হুজুর আমরা তো স্কুলে পড়ি, সমস্যা নাই, তোমাদের জন্য আমরা আছি, তোমাদেরকে যে যে কিতাব দেওয়ার দরকার আমরাই দিব। চাইলে পারি কি পারে না? যে যুবকরা যৌবনকালে তাদের কেমন জানেন ভিতরে থাকে, অদম্য, তাদেরকে দমায় রাখা যাবে? বলে দমায় রাখা যাবে? কিন্তু আজকে আমাদের দেশের যুবকরা ইসলামিক শিক্ষায় শিক্ষিত হতে চায় না। স্কুলে পড়ে এটা দোষের না, দোষের হচ্ছে স্কুলে পড়ে ইসলামকে না জানানো। কথা ঠিক কি না? আমি ডাক্তারি পাস করাকে দোষের মনে করি না, আমি মনে করি ডাক্তার হয়ে ইসলামকে না জানাটা দোষের। আমি মাস্টার হওয়াকে দোষণীয় মনে করি না, আমি মনে করি মাস্টার যদি একজন এজ এ মুসলিম হিসেবে ইসলাম সম্পর্কে যদি সেই জ্ঞান না রাখে, তাহলে তার চেয়ে কপাল পোড়া হতভাগা আল্লাহর এই জমিন অদিতি আর কেউ। জোরে বলেন আর কেউ? সুতরাং আপনি যে প্রফেশনকে বেছে নিতে চাচ্ছেন আমার কোনো আপত্তি নাই, তবে হ্যাঁ, ইসলাম আগে। কথা ঠিক কিনা? কোরআন আগে। কথা ঠিক কিনা? নবীর সুন্নাহ আগে। কথা ঠিক কিনা?
আপনি না জানলে মানবেন কিভাবে? তো মানার জন্য আগে জানতে হবে, জানার জন্য পড়তে হবে। ওটা ঠিক কি না? আল্লাহ আমাদেরকে অধ্যবসায় করার তৌফিক দান করুন, ইসলামকে নিয়ে ভাবার এবং ইসলামী ভাবনা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। নবীজি বলেছেন অতুলুল ইলম মিনাল মাহাদিল আল্লাহ দুনিয়া থেকে কবর পর্যন্ত জানবেন আর জানবেন, শিখবেন আর শিখবেন। নামাজ নির্দিষ্ট বয়সে ফরজ, রোজা নির্দিষ্ট মাসে ফরজ, হজ জীবনে একবার ফরজ, প্রায় ফরজ। প্রত্যেকটা ফরজের লিমিটেশন আছে। একটা ফরজের কোনো টাইম নাই, টেবিল নাই, লিমিটেশন নাই, কোনো ওয়াক্ত নাই। সেটা হচ্ছে দ্বীনি জ্ঞান অর্জন করা। আর তেমন সামনে নসার এখানে অনেকে বলবেন হুজুর আমি তো বৃদ্ধ হয়ে গেছি। সমস্যা নাই, এখন অনলাইনের যুগ। আপনার কোন বিষয়ে জানতে মন চায় আপনি ইউটিউবে যাবেন, সার্চ করবেন, চলে আসবে ইনশাআল্লাহ। আমাদেরকে ওই আমরা যে আগে যেগুলা শুনতাম, হ্যাঁ, গান টান ইত্যাদি ইত্যাদি, এগুলা বাদ দিয়ে আল্লাহ আমাদেরকে নাত রাসূল আর নবীজির আলোচনা শোনার তৌফিক দান করুন। ওই নবীর সাহাবী আনাস ডাক দিয়ে বলে, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন কই বলেছেন, আমি শুনেছি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মুসলমানেরা, তোমাদের ইসলাম ততক্ষণ পর্যন্ত মোকাম্মল হবে না, তোমাদের দিন ততক্ষণ পর্যন্ত মোকাম্মল হবে না, তোমাদের ধর্ম, তোমাদের ইয়াদগারি, তোমাদের ওয়াফাদারি, তোমাদের ঈমান, তোমাদের আকীদা, তোমাদের আমল ততক্ষণ পূর্ণতা পাবে না। এক কথাই লা ইউমিনু, ততক্ষণ তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে যা আছে, হোক সে মা, হোক সে বাবা, হোক সে ভাই, হোক সে স্ত্রী, হোক সে সন্তান, হোক সে আপনার ব্যবসা প্রতিষ্ঠান, হোক সে আপনার গাড়ি বাড়ি ইত্যাদি ইত্যাদি, আল্লাহর হাবিব বলে সবগুলার যে যতক্ষণ আমি রাসূলকে যতক্ষণ তুমি বেশি ভালোবাসতে পারবে না, আল্লাহর কসম ততক্ষণ তোমার ঈমান পূর্ণতা পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে বোঝা গিয়েছে দুনিয়ার জমিনে যা আছে, নবী বলতে বলতে ওয়ান নাসি আজমাইন বলে ওই শব্দকে বলেছে যে দুনিয়াতে এক কথাই যা যা আছে সবগুলার চেয়ে সৃষ্টি জগতে আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসতে হবে। মাখলুকে আল্লাহর হাবিবে আর খালেক হিসেবে, জোরে বলেন খালেক হিসেবে। বাবার আমার এবার আসেন বুখারী শরীফের আরেকটি হাদিস বর্ণনা করছেন হযরত উরওয়া ইবনে মাসউদ। সুবহানাল্লাহ পড়বেন না? ইমাম বুখারী শরীফে 2581 নং হাদিস এটা কোট করেছেন। এখন বলবেন উরওয়াকে, উরওয়া হচ্ছে কাফেরদের প্রতিনিধি, যিনি কাফেরদের পক্ষ থেকে বিভিন্ন রাজা বাদশাদের কাছে গিয়ে ডিল করতেন। সুবহানাল্লাহ পড়বেন না? বাবার আমার উরওয়া ইবনে মাসউদ বলছেন, ইসলাম গ্রহণ করার পরেই তিনি বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, লাকাদ ওয়াফাতু আলাল মুলুকি ওয়া ওয়াফাতু আলাল কাইসারা ওয়া কিসরা ওয়া নাজাশি। কই আমি কাফেরদের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে আমি কাইসার বাদশার কাছে গিয়েছি, কিসরা বাদশার কাছে গিয়েছি, নাজাশির কাছে গিয়েছি। আল্লাহর কসম প্রত্যেকটা রাজা বাদশার কাছে গেলাম, রাজা প্রজাদেরকে দেখলাম, কিন্তু আমি এমন রাজা কিংবা এমন প্রজা দেখি নাই। কই আমি আল্লাহ নবীর কদমে ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাতু ইউআযিমহু আসহাবুহু মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই আল্লাহ নবী নামক ওই রাজা ধীরাজের কাছে আমি গিয়ে তার প্রজা নামক সাহাবাদের যে মহাব্বত আমি দেখতে পেরেছি, অতীতের বড় বড় রাজা বাদশাদেরকে তাদের প্রজারা এমন ভাবে আমি মহাব্বত করতে দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কাইসার বাদশার কাছে গেলাম, কিসরার কাছে গেলাম, নাজাশির কাছে গেলাম, দেখি নাই তাদের প্রজারা তাদের রাজাদের কেমন মহাব্বত করতে যতটুকু মহাব্বত করে নবীর সাহাবারা নবীকে। হুজুর একটু বলেন না কেমন মহাব্বত করে, আমরা জানতে চাই। আমি দেখতে পাচ্ছি আবার আল্লাহর কসম, ওয়াল্লাহি ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহু ওয়াজিলদাহু। আমি দেখেছি আল্লাহর নবীর সাহাবারা আল্লাহর নবীকে এত পরিমাণ মহাব্বত করে নবীজি থুতু যখন ফেলতে চাইতো, সাহাবাই কেরামরা হাত প্রসারিত করে সেই থুতু নেওয়ার জন্য পাগল পারা হয়ে যাইত।
দুনিয়াতে ভালো আমরাও বাসি, আমরা আল্লাহ রসুলের জন্য দুনিয়ার বান্দাদেরকে ভালোবাসি। বাবার আমার মাথায় রাখবেন, আমার ওই ভালোবাসার কথা আমি বলছি না যে ভালোবাসা যুবকরা করছেন। একজন নারী বিয়ের আগে 14 জন পুরুষের সাথে প্রেম করতে পারবে, দলিল আমি দিচ্ছি। একজন পুরুষ বিয়ের আগে 14 জন নারীর সাথে প্রেম করতে পারবে, কিন্তু আল্লাহর কসম একজন নারীকেও বিয়ে করা জায়েজ নাই। একজন পুরুষ যেই 14 জন নারীর সাথে বিয়ের আগে প্রেম করতে পারবে, তাদের একজনকেও বিয়ে করা জায়েজ নাই। আর একজন নারী বিয়ের আগে যেই 14 জন পুরুষের সাথে প্রেম করতে পারবে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর ইজ্জত ও জালালিয়াতের শপথ করে বলছি, তাদের একজনকেও বিয়ে করা জায়েজ নাই। কথা বলেন ঠিক না বেঠে? আওয়াজ জোরে ঠিক কি না? এদের একজনকেও বিয়ে করা জায়েজ নাই। এখন আমার যুবক কয় আমি বিয়ে করব তোমার, এই জন্য প্রেম করতেছি, এগুলা কি জায়েজ আছে? বিয়ের আগে হাত ধরি পার্কে হাঁটা, ঘন্টার পর ঘন্টা মেসেজ, মোবাইল ফোনে আলাপ। আমাদের যুবকগুলো এমন হয়ে গেছে, মেয়ে তো 4, 5টা 10টা 20টা দেখে, এদের ছবিও নেই, বন্ধুদেরকেও আবার শেয়ার করে, কয় এখান থেকে কোনটা ভালো হবে রে। যে স্ত্রী আল্লাহর দেয়া আমানত, আপনি তাকে আর একজনকে দেখাচ্ছেন। জেনার সূত্রপাত তো সেই চোখ থেকে, যেই চোখে আপনি তাকে দেখাচ্ছেন। কথা ঠিক কি না? আপনি এটার দলিল দিতে পারবেন যে আরেকজনের মেয়ে, একদিন আপনারও তো মেয়ে হবে। আপনি যে আরেকজনের মেয়ের ছবি আপনার বন্ধুকে দেখাচ্ছেন, যেখানে আপনি দেখা পর্যন্ত জায়েজ নাই। বিয়ের দিন আবার যে রংবাজি আমাদের সমাজে, হেরি মেহেদি অনুষ্ঠান, কি অনুষ্ঠান, ব্যান্ড প্যাকেজ ইত্যাদি ইত্যাদি, নাচ গান, ডিজে পার্টি আছে না নাই? মেয়ের ভাই তার বন্ধু আরিল্লা ফারিল্লাদেরকে দাওয়াত দেয়, কই আর মনের মেহেদি অনুষ্ঠান, এক ধরনের পাঞ্জাবি ছিলাম, আসি এরা ছবি তুলবো। বিতে মেয়ের ভাই বেয়া কোনের দাওয়াত করি, স্টেজ তুলিয়ে রে এই নারা তো হন্দর হারি সমাজের বাড়ি গিয়ে অতিরিক্ত বেড়ে গেছে। মুসলমান, আপনি মেহেদি অনুষ্ঠান করেন, আমার কোনো আপত্তি নাই, যদি আপনি নারীর জন্য আলাদা, পুরুষের জন্য আলাদা, আপনি যদি স্টেজের ব্যবস্থা করতে পারেন 1000 বার করেন, আমার কোনো আপত্তি। কিন্তু আপনি যে আপনার বোনের সাথে আপনার বন্ধুদেরকে স্টেজ উঠাইয়া ছবি তুলতে সুযোগ করে দিলেন, পরের দিন আপনার বন্ধু স্ট্যাটাস মারল ফেসবুকে যে প্রিয় বন্ধুর বোনের মেহেদি সন্ধ্যায়, মেহেদি অনুষ্ঠানে তার 5000 থেকে শুরু করে শত শত হাজার হাজার ফলোয়ার্স আপনার বোনকে দেখছে। আপনি যে পর্দার বিধান লঙ্ঘন করেছেন মুসলমান হয়ে, বলুন আপনাকে এই অধিকার কে দিয়েছে? কথা বলেন ঠিক না? এই ধরনের ভাইদেরকে ইসলাম দায়ুস বলেছে, এই ধরনের স্বামীদেরকে ইসলাম দায়ুস বলেছে, এই ধরনের স্বামীদেরকে, বাবাদেরকে, ভাইদেরকে ইসলামে দায়ুস বলা হয়েছে। নবীজি বলেছেন দায়ুস কখনো জান্নাতের সুঘ্রাণ পাবে? কেন নিজের জান্নাতটাকে জাহান্নাম বানাচ্ছেন ভাই? কেন নিজের জান্নাতকে হারিয়ে ফেলছেন? বিয়ের দিন আমরা দেখি বন্ধু বান্ধব জামাইয়ের যা আছে সবাই বউয়ের সাথে কাঁধের উপর হাত তুলে দিই, ছবি মারতেছে, আসে না নাই? ক্লাব থেকে বাসায় নিয়ে যাওয়ার পরে এখানে আড়াইল্লা মনে হয় চিড়িয়াখানার প্রাণী একটা দড়ি আনছেন, একটা চাওয়ার জন্য আসতেছে আর আসতেছে, আর দেখি টাকাও দিতেছে, সাদাবাজি করতেছেন বউ নিয়ে। হয়তো খারাপ লাগবে আপনাদের, ডোন্ট বি স্যাড। আমার কি সুজায় আসেন আমাকে বলতে হবে, আপনি কেন করবেন এগুলা? ইসলামে কি আনন্দ কম আছে? ইসলামত কি আনন্দর ঘাটতি আছে না? হন না ইসলামত কি আনন্দর ঘাটতি আছে না? আপনার সহি পন্থায় আপনি ছেলে আনন্দ করতে পারেন। আর রাসূল যখন পেরেশান হয়ে যাইতেন, আল্লাহ নবী হাসান বিন সাবিতকে দাঁড়াইয়া নাত পড়াইতে দিতেন, বলে নাত পড়ো আমি নবীর শানে। তখন হাসান বিন সাবিত বলতো, ও আহসানু মিনকা লান তারাকাতু আইনিন ওয়া আজমালু মিনকা লান তালিদিন নিসাহু খুলিকতা মুবাররাআত মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা ইয়া রাসূলুল্লাহ। আপনি তো এত সুন্দর, আরবের কোনো মা আপনার মতো কাউকে জন্ম দিতে পারে নাই। রাসূল আপনি তো সেই রকম যে রকম আল্লাহ আপনাকে চেয়েছিল। রে বাবা, আপনি আমার নবীর নাত রাসূলের প্রোগ্রামের ইন্তজাম করেন, শায়রা রাসূলদেরকে আনেন, আপনাকে পাগল বানিয়ে দিবে, পাগল। কথা ঠিক কি না বলেন? ইসলামে আনন্দ কি কম আছে? জোরে বলেন কম আছে? না,
আপনি ইসলামী আনন্দ করেন, হালাল পন্থায় করেন। বাইরে জীবনের শুরু করতেছেন হারাম দিয়ে, ব্যান্ড প্যাকেজ দিয়ে, তো ওই ঘর থেকে কে গৌসে আজমদের জন্ম হবে, গরিব নওয়াজদের জন্ম হবে? গৌসে আজমদের গোলামদের জন্ম কি ওই ঘর থেকে হবে? না, হবে না। আপনি সূচনায় হুজুটকে ফেলেছেন। এই জন্য বলি, নিজের আজকে আমরা দেখছি লাখ লাখ টাকা দেন, মোহর দেয়, কিন্তু বিয়ে টিকে না। ৬০ মাসের মাথায় বউ আরেকজনের লোকে বাড়ি গিয়েছে, ৫ মাসের মাথায় সংসার থেকে ইতে বলে তোর ভাত আয় খাইতাম না, উঠে বলে তোর ভাত আয়। বিয়ের আগে তুমি খাইলে আমি খাবো, না খাইলে না খাবো। বিয়ের পরে বলে খাইলা কান হলে বাপর বাড়ি যা। ঠিক কি না? অশান্তি আর অশান্তি, যারা কমছে না বাড়ছে? আসতে উনি বোধহয় বাড়ি গুণাগার কমবে না বাইছি খন নবা বাইছে না কমবে কিনলে বাইছে হচ্ছে। আর সঠিক পন্থায় আনার বিয়ে শাদীর অনুষ্ঠান করি ন পারি এটাল্লাই আর তো ইসলামের গন্ডির ভিতর তন ফুরিব। ইসলাম মানে নিরাপত্তা, ইসলাম মানে শান্তি। ইসলামের বাইরে যাবেন অশান্তি আর অশান্তি। কথা ঠিক নেবে ঠিক? আল্লাহ ইসলাম মেনে চলার সেই তৌফিক দান করুন, আমিন পড়েন। মুহাব্বতে দরুদ পড়ে আল্লাহুম্মা قول عربی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ 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 ذات کی جو مظہر لولا کلمہ ہے جو صاحب رفع شب معراج ہوا ہے اسراوی امامت اسراوی امامت جس نبیوں کے ملی ہے وہ میرا نبی ماشاءاللہ बोली शजरत के वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी है वो मेरा नबी है अहमद है मोहम्मद है वही खत्म रसूल है मखदूम मुराबी है वही वाली कुल है अहमद है मोहम्मद है वही खत्म रसूल है मखदूम मुराबी है वही वाली कुल है उस पर ही नजर उस पर ही नजर सारे ज़माने की लगी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है তিনি যারে জন্য সেজে গেছে এই গোটা জগৎ জান্নাতুল ফেরদাউসে হলো তার দেখানো পথ তিনি আরবি আরে তিনি আরবি হাশিমি আর মক্কি মাদানী তিনি আমার নবী তোমার নবী আমাদের নবী তিনি আমার নবী আপনার নবী সবার নবী সবাই পড়ি মারহাবা জবান ছেড়ে মারহাবা দিলকে দারাজ করে মারহাবা সিনাকে মদিনা বানিয়ে মারহাবা বাবার আমার সেই বড়ুয়া বলছেন মুহাব্বত তোমরাও করো আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম করে কেমন করে শোনো ইনতানা খামানু খামাতা আল্লাহ নবী যখন থুতু মুবারক ফেলতো আমি ওরা দেখেছি সাহাবায়ে কেরাম তাদের দু হাতকে প্রসারিত করেছে কেমন ভাবে আল্লাহ নবীর থুতু মুবারক পাওয়ার জন্য ওই 1400 মতান্তরে 1000 সাহাবী যারা হুদাইবিয়ার প্রান্তরে ছিল প্রত্যেকটা সাহাবী আল্লাহ নবীর থুতুর জন্য হাত প্রসারিত করে দিত জোরে বলেন
এখন যে পাইছে সে তো মারছে, যারা পাই নাই তাদের কি হাল? কয় যারা পাই নাই তারা যে পাইছে তারে তার শরীর থেকে ইবরত হাসিল করছে। জুড়ে বলেন জীবান নবীর তো মোবারক পাই সিয়ারাত মালিশ করছি, এবার তো মোবারক হাসিল করে বড় করি বলুন, এবার তো বরকত হাসিল করে বড় করি বলুন। এরপরে তিনি বলছেন আল্লাহ নবী যখন নির্দেশ দিত ওয়াইজা আমারাহুম আবতাদারু আমারাহু, আমি দেখেছি আল্লাহ নবীর নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে ১,৫০০ সাহাবী সবাই দৌড় দিত। কিভাবে? কই সেই হুদাইবিয়ার প্রান্তরে পানির অভাবে হুদাইবিয়ায় ওযু আর গোসলে করবে গোটাই, নিরুপায় হয়ে মুসলিম সবাই নবীর দরবারে আরজি জানায়। আরে নবীর পাঁচ আঙ্গুলে ঝরে না চুটিলে, নবীর পাঁচ আঙ্গুলে ঝরে না চুটিলে, সেই পানির আকারে জায়গা নাই সে তাই, ছিল না উপায় আমার নবীজির মালিকানায়, জারি আছে ওই পাক মদিনায়। খোদার রহমতের মহাসাগর, ঠিক কিনা? জোরে জোরে ঠিক কিনা? আরে খোদার রহমতের মহাসাগর, ধয়াই ভরে পড়ে কানাই কানাই আমার নবীজির মালিকানায়, জারি আছে ওই পাক মদিনায়। কথা ঠিক কিনা? মদিনাতে এখনো আসলে নাই, এখনো পানির অভাব যদি হয় রোজার উপরে ডাকনাটা খুলে দেয়। যারা চোখওয়ালা তারা দেখেছেন, যারা কপালওয়ালা তারা দেখবেন। সুমালানো ভরতে আল্লাহ জীবন একবার হলে দেখার সে তৌফিক। জোরে বা আমিন। মদিনা যাইতে মন চায় না? আশেক মানে কে জানেন? যিনি মদিনা ছাড়া আর কিছু চিনে না। দুনিয়াতে শহরের অভাব নাই, কিন্তু মদিনা এমন একটি শহর যে শহরে আমাদের ঈমান শুয়ে আছে। আসুন আসুন বাবারা আমার, সেদিন হুদাইবিয়ার প্রান্তরে আল্লাহ নবীকে জানানো হয়েছে সাহাবীদের কারো নিকট পানি নাই। আল্লাহ নবী বললেন তাড়াতাড়ি তোমরা মশকগুলা তালাশ করো, আশপাশের এলাকাগুলাতে খবর নাও পানি আছে নাকি নাই। সাহাবায়ে কেরাম খবর নিল, উত্তরাষ্ট্র পানি নাই। এবার রাসূল উত্তর দিলেন, তাদেরকে নির্দেশ দিলেন মশক যেইগুলা তোমরা এনেছো সেই মশকগুলা একটু তোমরা যাচাই বাছাই করো। উত্তরাষ্ট্র দাও নাই। আল্লাহ নবী এবার ডাক দিয়ে বলে, আমার সাহাবারা, কারো মশকে এক ফোঁটা পানি যদি পাও, সে এক ফোঁটা আমি নবীর কদমে হাজির করো। কিছু পানি অল্প কয়েক ফোঁটা পাইলেন একজনের মশকে, সে বলে ইয়া রাসূলুল্লাহ এখানে মোটামুটি কয়েক ফোঁটা থাকবে। নবীজি সেখানে হাত ঢুকাইলেন, আর যখন বের করলেন আল্লাহর কসম মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিনের সেদিন নূরানি হস্ত মোবারকের 5 আঙ্গুল থেকে সেদিন পানির ফোয়ারা জমজমের উৎপত্তি হয়েছে, পানির ফোয়ারা বের হয়েছে। কথা বলেন ঠিক না? সেদিন নবী যখন নির্দেশ দিয়েছে পানি আনো, বেগ গুনে দৌড়াদৌড়ি করছি। ও রোয়ায়ান দেখে তাহলে হয়তো ওয়াইজা আমারাহুম আবতাদারু আমারাহু, আমার নবী যখন নির্দেশ দিত সাহাবায়ে কেরাম পাগল হয়ে যাইতো। সুবহানাল্লাহ জোরে বলেন। 3 নাম্বার তিনি কি দেখছেন? এবার আমি দেখতেছি ওয়াইজা তাওদা কাদু ইয়াক্তাতিলুনা আলা উযুহি, আমার নবী যখন ওযু করত কি করত? নবীর ওযুর পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করত। আরেকটা হাদিস, এটা ইসলাম গ্রহণ করার পরে আবু সুফিয়ান নিজে বলছেন, এটা বিদায়ানে হায়ার মধ্যে এসেছে, সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে। আবু সুফিয়ান বলছে আমি আমার নবীকে যে সাহাবায়ে কেরামরা ভালোবাসে, আমি দুনিয়াতে নবীর আগমনের আগে আমি অতীতে কাউকে কেউ এইভাবে মহব্বত করতে দেখি নাই। সাহাবায়ে কেরাম নবীকে এরকম ভালোবাসতো। হাজরতে আনাসের আরেকটা হাদিস, তিনি বলছেন লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াল খাল্লাকু ইয়াহলিকুহু وأطاف به أصحابه فما يريدون أن تقع شارة إلا في يد رجل। এটা মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস বলছেন, একদিন আল্লাহ নবীর নূরানি মাথা মুবারক মুন করা হয়েছে। নবীজির জীবনে মাথা মুন করার ইতিহাস আমরা পাইছি একবার, আর আমাদের দেশের কিছু বন্দারা করে সপ্তাহে একবার। কথা ঠিক কি না? আমরা হাদিসে মুবারকের মধ্যে পেয়েছি রাসূলুল্লাহর মাথা জীবনে মুন করা হয়েছে কয়বার, আর তারা মারে সপ্তাহে, বছরে 52 বার। বলেন বছরে, সপ্তাহে তারা একবার করে মারলে 52 সপ্তাহ বছরে, বছরে কবার? জোরে বলেন। আপনি তো ভাই 100 টাকা 200 টাকা দিয়ে চুলছাটাই করেন, এটা 3 টাকা 5 টাকার বুলেট দিয়ে কাম সারি দিই। এটার নাই তোর হক মারিয়া হাত দে, হার হক চালাই বসে তৌফিক দান করো। আর ইনকার নগরীর, তবে রাসূল সাল্লাল্লাহু জীবনী তারা পাইলাম তো একবার মাথা মুন করাই। তখন সাহাবায়ে কেরাম কি করছে? কামান নবী নূরানি চুল মুবারক ফেলা হচ্ছে, প্রত্যেকটা সাহাবী আল্লাহ নবীর চারদিকে ঘিরে আছে, দাঁড়িয়ে আছে, অপেক্ষার প্রহর গুনছে যে যে চুলগুলা রাসূলুল্লাহর নূরানি সের মুবারক থেকে ফালাই দেওয়া হচ্ছে, তারা হাত দিয়ে আমার নবীর সেই চুলগুলাকে সংরক্ষণ করছেন। জোরে বলে কেমন ভালোবেসেছে আল্লাহ নবীর সাহাবারা নবীকে। আল্লাহ নবীর একজন দাসী ছিলেন উম্মে আইমান। বাবারা আমার, আল্লাহ নবী রাতের বেলায় প্রস্রাব মোবারক করলেন একটি বাতিতে থলেতে। সকালবেলা আম্মা জানা এসে ডাক দিয়ে বলে, উম্মে আইমান নবীর হুজরার মধ্যে যাও, আমার হুজরার মধ্যে যাও, রাসূলের পেশরাব ভর্তি একটি পেয়ালা আছে, সেটা একটু বাইরে গিয়ে ফেলে আসো। উম্মে আইমানের মা সেটা নিলেন নবীজির প্রস্রাব মোবারকের সেই বাটি। সুবহানাল্লাহ বলবেন না? যাইতে 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 প্রস্রাব ফেলার জন্য সামনে যায়, খুশবু আর খুশবু, খুশবু আর খুশবু, মাথার উপর নেওয়ার পর থেকে খুশবু আর খুশবু। উম্মে আইমান সহ্য করতে পারে নাই, একটু পরে বিসমিল্লাহ বলে আমার নবীর নূরানি প্রস্রাব মোবারক তিনি কে ফেলেছে। ও দুনিয়ার মুসলমান ভালো, আমরাও বসি, সাহাবায়ে কেরামও বেসেছে। কেমন ভালো, আল্লাহ নবীর প্রস্রাব মোবারক পান করে ফেলেছে। প্রস্রাব মোবারক পান করে সে পাত্র নিয়ে নবীর সামনে হাজির। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলো, উম্মে আইমান প্রস্রাব কোথায় ফেলেছো নাকি? এত বড় সাহাবী মিথ্যা বলতে পারে নাই। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মদিনাওয়ালা, ও রাহমাতুল লিল আলামিন, ও আল্লাহর নবী, ফেলতে পারি নাই, আমি পান করে ফেলেছি প্রস্রাব। আমি নবীজি তাকে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দিয়ে দিলেন। আরেকজন সাহাবী আমার নবীর রক্ত পান করেছে, আল্লাহ নবী তার পুরো সাজরাকে মুক্তি দিয়ে দিয়েছে, তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে, জাহান্নাম থেকে আজাদের সুসংবাদ দিয়ে দিয়েছে। এইভাবে আল্লাহ নবীর সাহাবীদের জীবনের ইতিহাস করলে আপনি দেখবেন আল্লাহ নবীর ঘাম মোবারক, পসিনা মোবারক, প্রস্রাব মোবারক, রাসূলের নূরানি থুতু মোবারক, লালা মোবারক, আল্লাহ নবীর রোজার পানি মোবারক, রাসূলুল্লাহর নখ মোবারক, রাসূলুল্লাহর চুল মোবারক, প্রত্যেকটা সাহাবায়ে কেরাম নেবার জন্য পাগল পাড়া, পাগল পাড়া, পাগল পাড়া, পাগল পাড়া, পাগল পাড়া। তার মানে কি বোঝা গিয়েছে? আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি মহব্বত করেছে, নবীর মহব্বতের ইজহার করতে গিয়েছে। তারা নবীর মহব্বতের ইজহার করতে গিয়ে দলিলের দ্বার দ্বারে নাই, মন যেটা চেয়েছে সেটা করেছে।